দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, হামসহ 10 রোগের টিকার সংকট। এই খবরে প্রথম আলো বলছে, চলতি মাসেই সারা দেশে হামে 41 শিশুর মৃত্যু হয়েছে। গাফিলতির কারণে সফল টিকাদান কর্মসূচি পড়েছে ঝুঁকির মধ্যে। এই খবরে আরও জানানো হচ্ছে, বিসিজি, পেন্টা, বিওপিভি, পিসিভি, এমআর এবং টিভি এই 6 টিকার মজুদ শূন্য। গতকাল সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে হট্টগোল এবং আলোচনা হয়েছে। সেই নিয়ে সংবাদটি প্রথম আলো দ্বিতীয় শিরোনাম করেছে। শিরোনাম দেওয়া হয়েছে, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনা প্রশ্নে বিতর্ক, হট্টগোল। জ্বালানি তেল পরিস্থিতি নিয়ে যে রিপোর্টটি প্রথম আলো ছাপিয়েছে তার শিরোনাম, তেল না পেয়ে বিক্ষোভ, জব্দ 8,000 লিটার। অভিবাসন পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রথম আলোর, শিরোনাম, ভূমধ্যসাগরে অনাহারে 20 বাংলাদেশির মৃত্যুর শঙ্কা। এটি অবৈধ অভিবাসন নিয়ে প্রথম আলোর প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, উদ্ধার করা 26 জন নৌকা আরোহীর মধ্যে 21 জনই বাংলাদেশের নাগরিক এবং এরা লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার চেষ্টা করছিল। ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলা নিয়ে যে রিপোর্টটি প্রথম আলো করেছে তার শিরোনাম দেওয়া হয়েছে, যুদ্ধবন্ধের আলোচনার মধ্যেই ইরানে স্থল অভিযানের প্রস্তুতি। পাশাপাশি আরেকটি রিপোর্টে প্রথম আলো জানাচ্ছে, যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভে লাখ লাখ মানুষ, ইরানে যুদ্ধের প্রতিবাদ। প্রথম আলোর শেষ পাতার খবর, বিআরটিএ কি মৃত্যু কম দেখালো? এই খবরে প্রথম আলো বলছে যে বিআরটিএ বলছে 170 জন মারা গেছে, অন্যদিকে রোড সেফটি ফাউন্ডেশন বলছে 280 জন মারা গেছে। এছাড়া যাত্রী কল্যাণ সমিতি 323 জনের হিসেব দিয়েছে। প্রথম আলোর শেষ পাতার আরেকটি খবর, মেট্রো রেলের কারণে আশেপাশে বেড়েছে তাপমাত্রা। এটি গবেষণার একটি তথ্য। এই খবরে বলা হচ্ছে, প্রকল্প বাস্তবায়নে গাছপালা কাটা, কনক্রিটের কাঠামো তৈরির কারণে তাপমাত্রা বেড়েছে বলে গবেষণায় উঠে এসেছে। টিকা অব্যবস্থাপনা নিয়ে কালের কণ্ঠ বেশ গুরুত্ব দিয়ে প্রতিবেদন ছাপিয়েছে। তাদের প্রধান শিরোনামই এটি, টিকা অব্যবস্থাপনার বলি শিশুরা। এই খবরে বলা হচ্ছে, অন্তত 12টি জেলায় হামের বিস্তার দেখা যাচ্ছে। 2 কোটির বেশি টিকা মজুদ থাকলেও জনবল এবং লজিস্টিক সংকটের কারণে তা প্রয়োগ করা যাচ্ছে না এবং প্রায় 9 মাস ধরে নিয়মিত এমআর টিকাদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। এছাড়াও হাসপাতাল নিয়ে কালের কণ্ঠ আরও একটি প্রতিবেদন ছাপিয়েছে। এর নিচেই শিরোনাম দেওয়া হয়েছে, শয্যা সংকট তীব্র, রোগী দুর্ভোগ চরমে। এটি চট্টগ্রাম, খুলনা, সিলেট এবং ময়মনসিংহ হাসপাতাল নিয়ে কালের কণ্ঠের প্রতিবেদন। গতকাল সংবিধান সংস্কার পরিষদ নিয়ে যে উত্তেজনা দেখা দিয়েছে সংসদে, সে সংক্রান্ত যে খবরটি কালের কণ্ঠ ছাপিয়েছে তার শিরোনাম, সংবিধান সংস্কার পরিষদ ইস্যুতে সংসদে উত্তেজনা। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান আকস্মিকভাবে 7টি মন্ত্রণালয় পরিদর্শন করেছেন। সে সংক্রান্ত খবরটি কালের কণ্ঠ দিয়েছে, বিদ্যুৎ সাশ্রয়ে উদাসীন কর্মকর্তারা, এই শিরোনামে। এবং এই খবরে বলা হচ্ছে যে এই ঘটনায় ফাঁকিবাজদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। নির্দেশনা বাস্তবায়নে কঠোর সরকার প্রধান এবং অফিসে অবস্থান এবং জ্বালানি সাশ্রয়ে 11টি নির্দেশনা দেওয়া হয়েছে। কালের কণ্ঠের শেষ পাতার খবর, রেল লাইনে প্রতি মাসে 85 লাশ। এটি 5 বছরের তথ্য বিশ্লেষণ করে এই খবরটি তৈরি করা হয়েছে এবং এই খবরে বলা হচ্ছে যে লাশের সংখ্যা প্রতি বছরই বাড়ছে এবং এর অর্ধেক ঘটনাই আত্মহত্যার। জ্বালানি তেল না পেয়ে ট্রাক চাপায় পাম্প ম্যানেজারকে হত্যা। এই খবরটি কালের কণ্ঠ শেষ পাতায় ছাপিয়েছে। এই খবরে বলা হচ্ছে, সারা দেশে জ্বালানি তেল সংগ্রহ করতে হিমশিম খাচ্ছেন গাড়ি চালকেরা। অবৈধ মজুদ এবং কালোবাজারির কারণে পরিস্থিতি আরও নাজুক হয়েছে এবং এই জ্বালানি তেল সংগ্রহ নিয়ে নানান ধরনের ঘটনা ঘটছে। তার মধ্যে একটি হচ্ছে যে ট্রাক চাপায় নড়াইলে এক পাম্প ম্যানেজারকে হত্যার ঘটনা ঘটেছে। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, পাচার চক্রের মূল 2 সদস্য শনাক্ত, মামলার প্রস্তুতি। এই শিরোনামে সমকাল যে খবরটি দিয়েছে সেটি আসলে লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার পথে 18 জন বাংলাদেশি সাগরে যে মৃত্যুবরণ করেছেন সে সংক্রান্ত খবর। এই খবরে বলা হচ্ছে, লিবিয়া থেকে ইউরোপে 18 বাংলাদেশি স্বপ্নযাত্রা হারিয়ে গেছে সাগরে এবং এই মানব পাচারের ঘটনায় তাদের চক্রের মূল 2 সদস্য শনাক্ত করা হয়েছে এবং মানব পাচারের 316টি মামলা তদন্তাধীন, এমনটি বলছে সমকালের এই প্রতিবেদন। এবং এতে আরও বলা হচ্ছে যে এইসব মামলার মধ্যে লিবিয়া সংক্রান্তই 31টি। জাতীয় সংসদে গতকাল বেশ উত্তপ্ত আলোচনা হয়েছে একটি নোটিশকে ঘিরে। সে সংক্রান্ত যে প্রতিবেদনটি সমকাল করেছে তার শিরোনাম, সংসদে বিরোধী দলের নোটিশ নিয়ে উত্তপ্ত আলোচনা। এই খবরে বলা হচ্ছে, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে মুলতবি নোটিশ দিয়েছিল বিরোধী দল এবং সেই নোটিশের বৈধতা এবং সময় নির্ধারণ নিয়ে সরকারি দল প্রশ্ন তোলে। পাশাপাশি আরেকটি খবরে সমকাল জানাচ্ছে, সংসদ অধিবেশনের পর রাতে বিশেষ কমিটির সভা হয়েছে। সেই সভায় সিদ্ধান্ত হয়েছে যে গণভোট অধ্যাদেশ বাতিল হচ্ছে এবং এটি সংসদে উঠবে না। এটিকেই শিরোনাম করে ছাপিয়েছে সমকাল। দেশে হামের প্রাদুর্ভাব চলছে গত 2 সপ্তাহ ধরে, সেটিকে বেশ গুরুত্ব দিয়ে ছাপিয়েছে সমকাল। শিরোনাম দেওয়া হয়েছে, জুলাই আগস্টে হামের টিকা পাবে 2 কোটি শিশু। এই হামের প্রকোপ নিয়ে খুলনা বিভাগে 78 জন শিশু
ভর্তি হয়েছে, তার 63 জনই কুষ্টিয়ার, এমনটি বলছে সমকালের এই প্রতিবেদন। বৈশ্বিক বায়ুমান নিয়ে সমকাল একটি বিশেষ প্রতিবেদন ছাপিয়েছে। এটি সুইজারল্যান্ড ভিত্তিক একটি আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থার প্রতিবেদন। সেই প্রতিবেদনটির বরাত দিয়ে সমকাল বলছে যে বহুমুখী উৎসের চাপ দেশে বায়ুর দম বন্ধ। সমকালের শেষ পাতার খবর, জ্বালানি খাতে নীতি ও কাঠামোগত সংস্কার জরুরি। এটি ক্যাব এবং সমকালের একটি গোলটেবিল বৈঠকের প্রতিবেদন। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, গণভোটের অধ্যাদেশ উঠছে না সংসদে। একটু আগে যেমনটি বলেছি যে সংসদীয় বিশেষ কমিটির একটি বৈঠক হয়েছে গতকাল জাতীয় সংসদ অধিবেশনের পরে রাতে। সেই বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে, একেই আজকের পত্রিকা তাদের প্রধান শিরোনাম করেছে। পাশাপাশি আরেকটি খবরে আজকের পত্রিকা জানাচ্ছে, বাণিজ্যের আড়ালে 10 বছরে পাচার 8 লাখ কোটি টাকা। জ্বালানি পরিস্থিতি নিয়ে একাধিক প্রতিবেদন ছাপিয়েছে আজকের পত্রিকা। প্রধানটির শিরোনাম, দুর্বল ব্যবস্থাপনার সঙ্গে মজুতদারিতে সংকট। এছাড়া আজকের পত্রিকা অন্য একটি খবরে জানাচ্ছে, ট্রাম্প বিরোধী বিক্ষোভে 80 লাখ মানুষ। এটি গতকাল যুক্তরাষ্ট্রে বিক্ষোভ হয়েছে, সেই বিক্ষোভের খবরটি আজকের পত্রিকা দিচ্ছে এভাবে। এবং এই খবরে আরও জানানো হচ্ছে, যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যে অন্তত 3300টি বিক্ষোভ গতকাল অনুষ্ঠিত হয়েছে। আজকের পত্রিকার শেষ পাতার একটি খবর, নিয়মিত টিকার বাইরে 10% শিশু। হামের প্রাদুর্ভাব নিয়ে আজকের পত্রিকা এই প্রতিবেদনে বলছে যে টিকা কার্যক্রমে ঘাটতি দেখা দিয়েছে এবং প্রশাসনিক অব্যবস্থাপনার কারণেই বেড়েছে হাম। দৈনিক কালবেলার প্রধান প্রতিবেদন, বাতিলের তালিকায় উঠছে গণভোট সহ 20 অধ্যাদেশ। এই খবরে বলা হচ্ছে যে বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্ট সচিবালয় হচ্ছে না, এগুলো বাতিলের সুপারিশ হয়েছে। এবং বাতিলের তালিকায় রয়েছে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, পুলিশ কমিশন অধ্যাদেশ সহ বেশ কিছু অধ্যাদেশ। পাশাপাশি আরেকটি খবরে কালবেলা জানাচ্ছে, সংবিধান সংস্কার পরিষদের আলোচনা নিয়ে সংসদে বাহাস। দেশে হামের প্রাদুর্ভাব নিয়ে কালবেলা যে প্রতিবেদনটি ছাপিয়েছে তার শিরোনাম দেওয়া হয়েছে, বেশিরভাগ শিশু গত বছর হামের টিকা পায়নি এবং এ কারণেই ভয়াবহ সংক্রমণ শুরু হয়েছে, এমনটি বলা হচ্ছে এই প্রতিবেদনে। কালবেলার শেষ পাতার একটি খবর, স্বপ্ন ডুবল নোনা জলে, দালালদের বিচারে ও লাশের অপেক্ষা পরিবারে। এই খবরে কালবেলা বলছে, ভূমধ্য সাগরে 12 তরুণের সলিল সমাধি ঘটেছে এবং যারা ইউরোপে যাওয়ার স্বপ্নে বাংলাদেশ ছেড়েছিলেন এবং অবৈধভাবে ইউরোপ যাওয়ার চেষ্টাকালে তারা এইভাবেই মৃত্যুবরণ করেন।